প্রিয় বন্ধুরা, আমরা আছি আজকে তোমাদের সাথে আপন টিভি বাংলা চ্যানেল থেকে। সো এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের সামনে বিভিন্ন ধরনের গানের সারগমগুলা অর্থাৎ গানের গ্রামারগুলো তুলে ধরবো, যার মাধ্যমে তোমরা খুব সহজভাবে গানগুলো শিখতে পারবে এবং গান সম্পর্কে তোমাদের ধারণা হবে। সারগমগুলো বলে তোমরা অবশ্যই হারমোনিয়ামে বা পিয়ানোতে টাইপ করে তোমরা গানগুলো বলতে পারবে। সো এর জন্য আশা করছি তোমরা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোর সবগুলো ভিডিও দেখবে ইনশাআল্লাহ। সবগুলো ভিডিওর আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো। আর এই চ্যানেলে এখন থেকে রেগুলার রীতিমতো ভিডিওগুলো আপলোড করা হবে। আর এই চ্যানেলে রীতিমতো ভিডিওগুলো আপডেট করা হবে এবং তোমরা যদি সব ধরনের সারগমগুলো পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করতে পারো। তুমি কল দিয়ে বা নক দিয়ে যোগাযোগ করতে পারো বা মেসেজ করে যোগাযোগ করতে পারবে। সো আশা করি তোমরা সারগমের মাধ্যমে একটি নতুন একটি প্ল্যাটফর্ম পাবে এবং সব ধরনের গানগুলো এবং সব ধরনের সারগমগুলো শিখতে পারবে ইনশাআল্লাহ। সো আমরা আশা করবো যে তোমরা সহজভাবে বুঝতে পারবে। চলুন আজকে আপনাদের সাথে আজকে গান বা সঙ্গীত সম্পর্কে আপনাদের একটি বেসিক ধারণা দিই। সো প্রথমে বলতে হয় গান বা সঙ্গীত হচ্ছে সারগম। আপনার সারগমগুলো যত ভালো হবে হারমোনিয়ামে সেইরূপ আপনার গানগুলো অনেক ভালো হবে। সো গান বা সঙ্গীত বলতে কি বোঝায়? এটার একটি মানসম্মত সংজ্ঞা হলো গীত, বাদ্য ও নৃত্য এই তিনটি ক্রিয়া একত্রে নিষ্পন্ন হলে যে পরিবেশ সৃষ্টি হয় তাকেই সঙ্গীত বলে। আপনাদের অনেক সময় বুঝতে সমস্যা হয় যে সপ্তক মানে হচ্ছে সাতটি স্বর, যেমন সা রে গা মা পা ধা নি। বাংলা স্বরবর্ণে যেমন 11টি স্বরবর্ণ থাকে, ব্যঞ্জনবর্ণে যেমন 49টি ব্যঞ্জনবর্ণ থাকে, ইংরেজিতে যেমন 26টি অক্ষর থাকে এবং আরবিতে যেমন 30টি হরফ থাকে, সেরকম সঙ্গীত রয়েছে 7টি স্বর। সেগুলোর পুনরূপ হচ্ছে শরৎ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, দৈবত এবং নিশা। এদের সংক্ষিপ্ত নাম হচ্ছে সা রে গা মা পা ধা নি। আমরা গাই এইভাবে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে? আর সঙ্গীতের এই 7টি স্বরকে মূলত সপ্তক বলা হয়। আর হচ্ছে এই সপ্তক সাধারণত 3টি, যথা মন্দ্র, মধ্য ও তার, অর্থাৎ উদারা, মুদারা, তারা। নিচের স্কেলকে বলে উদারা, মাঝখানের স্কেলকে বলে মুদারা এবং শেষের অংশকে বলে তারা, অর্থাৎ চড়া সুরকে তারা বলে এবং নিম্ন স্কেলের সুরকে বলে উদারা এবং মাঝখানের সুরকে বলে মুদারা। তো এখানে মেইন জিনিসটা হচ্ছে আপনার যদি নিম্ন বা নিচের স্কেলের স্বরগুলো যদি অনেক ভালো হয় বা গলায় লেগে যায় তাহলে উপরের স্বরগুলো অটোমেটিক আপনার গলার সাথে ম্যাচ করবে। আর যে পর্যন্ত আপনার গলার সাথে ম্যাচ করে সে পর্যন্ত আপনার সুরগুলো অ্যাকুরেট হবে না এবং আপনি কোনো জায়গায় গিয়ে গানগুলো বলতে পারবেন না। সো বেসিক ধারণা বলতে এগুলো ছিল। তার মধ্যে রয়েছে হারমোনিয়াম সাধারণত 32টি রিড থাকে এবং বেল থাকে 1 বেল। বেল সাধারণত 3 ধরনের হয়ে থাকে, 1 বেলের, 3 বেলের এবং 7 বেলের। আমার হারমোনিয়াম মূলত 7 বেলের হারমোনি। সো আমি হারমোনিয়াম বাজাই থাকি। সো এই ছিল বেসিক ধারণা। আশা করি ভালো থাকবেন আপনারা আর আমাদের চ্যানেলের সাথে সর্বদা সবসময় যুক্ত থাকবেন। সবাইকে নমস্কার।